মন্ত্রণালয় কর্তৃক আমাদের সেক্টর নিয়ে একটি চিঠি পেশ করা হয়েছে, যেখানে আমরা যারা ব্যাচেলর ইউনানি আয়ুর্বেদিক ডাক্তাররা রয়েছি তাদের প্রতি বৈষম্য করা হয়েছে এবং সেখানে যারা হচ্ছে ডিপ্লোমা এবং যারা হচ্ছে ভুয়া সার্টিফিকেট ভুক্ত যে সকল ব্যাচেলর রয়েছে, বিশেষ করে আমি সরাসরি নাম ধরেই বলতে চাই হামদত, তারা তাদের যে সকল শিক্ষার্থীদেরকে তারা তাদের ভুয়া সার্টিফিকেট দিয়েছে তাদেরকে বোর্ডের আন্ডারে আনার জন্য এবং আমাদেরকেও বোর্ডের আন্ডারে, এই দুই পক্ষকে বোর্ডের আন্ডারে আনার জন্য তারা হচ্ছে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং যেটা কিনা একটা অবৈধ কর্মপন্থা। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে একটি চিঠি পাই, যে চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে যে আমাদেরকে সরকারি চাকরির জন্য ইউনানি এবং আয়ুর্বেদিক বোর্ড থেকে রেজিস্ট্রেশন নিতে হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিসিন ফ্যাকাল্টির অন্তর্ভুক্ত এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত চিকিৎসকরা, তো আমাদেরকে কেন আবার ডিপ্লোমা বোর্ড থেকে রেজিস্ট্রেশন নিতে হবে? এটা হলো আমাদের ফার্স্ট কোশ্চেন। যেহেতু আমাদের সম্পূর্ণটাই নিয়ন্ত্রণ করে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে সেখানে আমাদেরকে ডিপ্লোমা বোর্ডের দিকে ধাবিত করা হচ্ছে এবং আমরা বিভিন্ন মারফতে জানতে পেরেছি যে অবৈধভাবে 200 থেকে 250 স্টুডেন্ট হামদা বিশ্ববিদ্যালয় তারা 1 নম্বর ব্যাচ থেকে 9 নম্বর ব্যাচ পর্যন্ত তারা কোনো রকম ভর্তি পরীক্ষা ছাড়াই তারা প্রায় 2 থেকে 250 জন শিক্ষার্থীকে তারা ভর্তি করায়। আয়ুর্বেদিক শিক্ষা কাউন্সিলের হওয়ার একটা কথা আছে, তো সেই কাজ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে আমাদের রেজিস্ট্রেশন দিবে হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এবং এটা পরিচালনা করবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়। তো এখন যেই চিঠিটা ইস্যু করা হয়েছে 30 জুনের, ওখানে বলা হয়েছে এই কাউন্সিল না হওয়া পর্যন্ত এই বাংলাদেশ বোর্ড অফ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক বোর্ড থেকে রেজিস্ট্রেশন নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু এই বোর্ড হচ্ছে ডিপ্লোমাকে রিপ্রেজেন্ট করে এবং তাদেরকে রেজিস্ট্রেশন দেওয়ার এখতিয়ার রাখে। তারা ব্যাচেলর ডিগ্রিকে রেজিস্ট্রেশন দেওয়ার এখতিয়ার রাখে না। সেক্ষেত্রে হচ্ছে কি আমাদেরকে জোর করে বোর্ড থেকে রেজিস্ট্রেশন নেওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে, যেটা আমাদের জন্য একটা সম্মানহানির বিষয়। এবং 30 তারিখে চিঠিটা পাওয়ার পর থেকেই আমরা হচ্ছে যে প্রত্যেকটা অধিদপ্তর, প্রত্যেকটা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারণী মহলে আমরা বিভিন্ন ধরনের স্মারকলিপি, প্রতিবাদলিপি, বিভিন্ন ধরনের আবেদনপত্র আমরা দিয়ে আসি, বাট আমরা এখন পর্যন্ত কোনো প্রকার আশ্বাস বা কোনো প্রকার আলোচনার আশ্বাস বা এগুলাকে সমাধানের কোনো প্রকার কথা বা কোনো কিছু আমাদের সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা হয় না।